রাজশাহীতে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এখন শাহ মখদুমের মাজার জিয়ারত করতে যাচ্ছেন তিনি। এর আগে সকাল 11টার দিকে গুলশানের বাসা থেকে রওনা হন তিনি। বিমানে করে পৌঁছান রাজশাহীতে। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই শাহ মখদুমের মাজার প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর, তারেক রহমান পৌঁছেছেন কিনা সেখানে? তিনি তো কিছুক্ষণ আগে রওনা দিয়েছেন। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাবেন। সেই সাথে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি ধরনের প্রস্তুতি রেখেছে? দেখুন, 12টা 25 যে রাজশাহী যে বিমানবন্দর রয়েছে সেখানে অবতরণ করেছেন এবং এরপরে তার যে গাড়ি বহর সেটি রওনা দিয়েছে। এবং আমরা যতটুকু জেনেছি, এয়ারপোর্ট থেকে শুরু করে এটি আমচত্বর থেকে এটি রওনা দিয়েছে এবং এরপরে নগরীর যে বাইপাস রোড রয়েছে সেই বাইপাস হয়ে লক্ষ্মীপুর এখন লাস্ট যেটি তার অবস্থান, ইনি এখন লক্ষ্মীপুর সিএনবি মোড় এটি পার হয়ে গেছেন। আরএফএল চেয়ার, ক্ষমতার নয়, সমতার চেয়ার। এবং হয়তো যে শাহ মখদুম যে মাজারটি রয়েছে যেখানে তিনি জিয়ারত করবেন এবং জোহরের নামাজ আদায় করার কথা রয়েছে, সেখানে আসতে হয়তো তার সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে। আর আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি যদি বলা হয়ে থাকে তাহলে বলতে পারে যেখানে 3 স্তরের নিরাপত্তার কথা বলা যেতে পারে। এখানে আমরা দেখেছি র্যাব সদস্যরা মোতায়েন রয়েছে, সেই সাথে বিজিবি সদস্য রয়েছে এবং পোশাকি পুলিশের পাশাপাশি এখানে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সেই সাথে সার্বিক তদারকি করছে সিএসএফ এবং তারা এই বিষয়টি পুরোটি বলা যেতে পারে যে এই অঞ্চলটি, অর্থাৎ এখানে যে ঐতিহাসিক মাদ্রাসা ময়দান রয়েছে যেখানে তিনি তার ভাষণ দেবেন এবং তার আগে তিনি যে জিয়ারত করতে আসবেন মাদ্রাসা ঠিক এই দরগা প্রাঙ্গণে, এইখানে আমরা দেখেছি যে নিরাপত্তার যে বলয় সেখানে কিন্তু এখানে রয়েছে এবং এখানে জনসাধারণ এখানে প্রবেশ করতে পারছে না। তবে পাশ দিয়ে যে রাস্তাটি রয়েছে সেইখান দিয়ে জনসাধারণ এবং উৎসুক যে জনতারা রয়েছেন, নেতাকর্মীরা রয়েছেন, তারা সভাস্থলের দিকে যাচ্ছেন। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে এখানে যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে বা অন্যান্য যে সূত্রগুলো বলছে সেটি খুব শীঘ্রই হয়তো বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি এই ঘটনাস্থলে এসে পৌঁছবেন এবং সেই প্রস্তুতি কিন্তু এখন দেখা যাচ্ছে। আমরা দেখছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে অবস্থানটি রয়েছে এবং তারা বলছিলেন যে এখানে সর্বোচ্চ নিরাপত্তা তারা নিশ্চিত করেছেন এবং কোনো প্রকার যানজট ছাড়াই এখানে রাস্তাগুলো যদি বলা হয়ে থাকে, এখানে লক্ষ্মীপুরে সেখানে পুরোটাই রাস্তা ফাঁকা করে দেওয়া হয়েছে। তবে রাস্তার দুপাশ জুড়ে উৎসুক জনতার ভিড় ছিল এবং আমরা দেখেছিলাম যে তারেক রহমান অনেক সময় হাত নেড়ে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করছিলেন এবং উৎসুক জনতায় এক নজর তাকে দেখার জন্য কিন্তু রাস্তার দুপাশে আমরা দেখেছি যে তারা দাঁড়িয়েছিল। বিশেষ করে শালবাগান থেকে শুরু করে গেটার রোড পর্যন্ত যে রাস্তাটি রয়েছে রাস্তার দুপাশ জুড়েই কিন্তু জনস্রোত বলা যেতে পারে এখানে দুপাশ জুড়ে ছিল। এবং একই অবস্থা ঠিক রাজশাহীর আমরা যেখানে অবস্থান করছি, যে মাজারের সামনে অবস্থান করছি, মাজারের দুপাশেও কিন্তু অনেক মানুষ কিন্তু রয়েছেন। তাদের প্রত্যেকেরই প্রত্যাশা বা আশা যেটি তারা এক নজর তারেক রহমানকে দেখবেন। এটি এখন পর্যন্ত আমরা দেখছি যে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান এখানে এসে পৌঁছবেন এবং নিরাপত্তা বাহিনীর। মুস্তাফিজ, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা একটু জনসভাস্থলে যেতে চাই। সেখানে রয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, জনসভাস্থলে এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন। মানুষের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? আর কিছুক্ষণ পরেই তো তারেক রহমান সেখানে উপস্থিত হবেন। কি বলছেন সেখানকার উপস্থিত জনতা? 2 মিনিট আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই মাদ্রাসা মাঠের পাশ দিয়েই তিনি শাহ মখদুম রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারতের উদ্দেশ্যে তার গাড়িবহর এই মাঠের পাশ দিয়ে অতিক্রম করেছে। এই মুহূর্তে মাঠের যে পরিস্থিতি, নেতাকর্মীদের উপচে পড়া ঢল, লাখো জনতার ঢল, এরই মধ্যে এই রাজশাহীর যে মাদ্রাসা মাঠ, এই মাদ্রাসা মাঠ ছাপিয়ে আশপাশের এলাকাতেও ছড়িয়ে পড়েছে। এখানে এই মুহূর্তে মঞ্চে বক্তব্য রাখছেন মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা এবং যারা নির্বাচন করবেন রাজশাহী বিভাগের 39টি যে আসন রয়েছে সেসব আসন থেকে যারা নির্বাচন করবেন তারা বক্তব্য রাখছেন। বেলা 1টার কিছুক্ষণ আগে দলীয় পতাকা এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকের সভার যে কার্যক্রম, সেই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এখন ধাপে ধাপে বক্তব্য রাখা হচ্ছে। এখানে আমরা সকাল থেকেই যে বিষয়টি দেখছি, খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আসছেন, মঞ্চে নেতারা বক্তব্য দিচ্ছেন। নেতারা বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এরই মধ্যে নির্বাচনী যে জনসভা হয়েছে বেশ কয়েকটি, সেসব জনসভায় যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য মোতাবেক তারা তাদের যে নির্বাচনী কার্যক্রম, সেই নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন। আমরা দেখেছি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বেশ কয়েকটি বক্তব্যে শঙ্কা প্রকাশ করেছেন নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্রের। নেতারা এখানে সে বিষয়টিও তুলে ধরেছেন, কোনো ষড়যন্ত্রই এবারের নির্বাচন সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে
বাধা তৈরি করতে পারবে না। বিএনপি চেয়ারম্যান কিন্তু বেশ কয়েকটি সমাবেশে কথাও বলেছেন যে তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ কেন্দ্রে গিয়ে পড়ার জন্য, অর্থাৎ ফজরের নামাজ পড়ে তাদেরকে ভোটের লাইনে দাঁড়াতে, অর্থাৎ ভোটে যাতে কেউ ভোট যাতে বাধাগ্রস্ত করতে না পারে বা ভোট কারচুপি যাতে কেউ না করতে পারে, এর জন্য বিএনপি চেয়ারম্যান কিন্তু বেশ কয়েকদিন যাবত নেতাকর্মীদেরকে সতর্ক করছেন এবং বলছেন যে বাংলাদেশের যে গণতন্ত্রের যে যাত্রা, সেই যাত্রা পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার যে ধাপ, সেই ধাপ পূরণ হবে 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে। অর্থাৎ বিএনপি চেয়ারম্যানের বক্তব্য হচ্ছে যে ধানের শীষ বিজয়ী হলেই দেশে গণতন্ত্র ফিরে আসবে, মানুষ তার অধিকার ফিরে পাবে এবং এই ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ যারা বেকার আছেন তারা তাদের কর্মসংস্থান পাবে, যারা নানা ধরনের সমস্যা আছেন তাদের সমস্যা পূরণ হবে, দেশের সংকট কেটে যাবে এবং বিভিন্ন এলাকার যে সমস্যা আছে সেই সব সমস্যার সমাধান হবে ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে।